ঝড়ের নাম রিচা ঘোষ। বাংলার মেয়ের বিধ্বংসী ব্যাটে লঙ্কা দহন। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। ভারত এবং শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের মধ্যে চলতি 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচটি রোববার 28 ডিসেম্বর গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারতীয় মহিলা দলের ব্যাটিং দাপট কার্যত চোখ ধাঁধানো ছিল। তবে সব আলো কেড়ে নেয় বাংলার মেয়ে রিচা ঘোষ। শিলিগুড়ির এই তরুণ ব্যাটার শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে রীতিমতো তাণ্ডব চালান। মাত্র 16 বলে অপরাজিত 40 রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিচা। তার এই ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে ভারত তুলে 221 রান। মহিলা টি-20 ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বোচ্চ দলগত রান। এর আগে 2024 সালে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 4 উইকেটে 217 রান করেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে শেফালি বর্মা আউট হওয়ার পর রিচা ঘোষকে প্রত্যাশার চেয়ে আগে ব্যাট করতে পাঠান অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও জীবনদান পাওয়ার পর পুরোপুরি ছন্দে ফিরেন রিচা। ভারতীয় ইনিংসের 19 ওভারে বল করতে এসেছিলেন নিমাশা মিপাগে। ওভারের প্রথম বলে একটি সিঙ্গেল চুরি করে নেন হরমনপ্রীত। দ্বিতীয় বলে রিভার্স সুইপ মারতে গেলেও সফল হননি। এরপর শুরু হয় তাণ্ডব। তৃতীয় এবং চতুর্থ বলে তিনি পরপর দুটো ছক্কা হাঁকান। পঞ্চম বলে আসে একটি ঝকঝকে বাউন্ডারি। অবশেষে একটি গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে এবং ওভারটা শেষ করেন তিনি। এই ওভার থেকে মোট 23 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। আর এখানেই ঘুরে দাঁড়ায় ম্যাচের মোড়। সেই ওভারে কেন তাকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল তা স্পষ্ট করে দেন রিচা ঘোষ।